আসসালামু আলাইকুম বন্ধু, দেখুন আমার ছাদ বাগানে ফলের বাহার। এরকম সুন্দর সুন্দর ফল পেতে আপনার ড্রাগন গাছকে যে সমস্ত পরিচর্যাগুলো করতে হবে তা হলো অবশ্যই আপনাকে ড্রাগন গাছকে 8 ঘন্টা রোদের মধ্যেই রাখতে হবে, 6 থেকে 8 ঘন্টা রোদে রাখতে হবে। নাম্বার 2, আপনার ড্রাগন গাছের জল নিকাশি ব্যবস্থা যথেষ্ট উপযুক্ত হতে হবে। নাম্বার 3, ড্রাগন গাছে মাঝে মধ্যেই অ্যান্টি ফাঙ্গাল পাউডার জলে গুলে স্প্রে করতে হবে। নাম্বার 4, আপনার ড্রাগন গাছকে অবশ্যই হ্যাঙ্গিং করে দিতে হবে। নাম্বার 5, ড্রাগন গাছের বর্ধিত ডগাগুলোকে অবশ্যই কেটে দিতে হবে। তবে এক্ষেত্রে ড্রাগন গাছের যে ডগাগুলো রয়েছে সেই ডগাগুলোর বয়স 3 মাস, মিনিমাম 3 মাস হওয়া চাই। ড্রাগনের অজস্র ফল পাওয়ার অপর আর একটা কারণ হচ্ছে উপযুক্ত সময়ে আপনি বোরন, সাদা পটাশ বা লাল পটাশ এবং ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টসের সাপ্লাই রাখবেন। তার মধ্যে আপনি এপসাম সল্ট, হোয়াইট পটাশে সালফার অফ পটাশ বা মিউরেট অফ পটাশ এবং এনপিকে জৈব আকারে আপনি ফল এবং সবজির খোসা পচানো জল এবং সর্ষের খোল ভেজানো জল অবশ্যই ইউজ করবেন বছরে 3 বার। এরকম ব্যাগ ভর্তি যদি ড্রাগন পেতে চান তাহলে অবশ্যই আপনাকে এগুলো খেয়াল রাখতে হবে। আর বন্ধু, আর একটা কথা বলে রাখি, আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে চারাগুলো যেন উন্নত মানের হয়। অবশ্যই শঙ্কর প্রজাতির চারা আপনি নিজেই তৈরি করে নিতে পারবেন, আমার ভিডিও দেওয়া আছে চ্যানেলে। অবশ্যই আপনি পেয়ে যাবেন কিভাবে শঙ্কর প্রজাতির চারা উৎপন্ন করা যায়, যাকে আমরা ইংরেজিতে হাইব্রিড চারা বলে থাকি। দেখুন বন্ধু, এত ড্রাগন হয় যে আমি খেয়ে শেষ করতে পারি না। আমার ছাদ বাগানের ফল এগুলো আমার কাঠবিড়ালি, অন্যান্য প্রাণীরা এসে খেয়ে যায় এবং আমি কাউকে বাধা দিই না। আমার টাইম হলে আমি খাই, ওদের সময় হলে ওরা খায়। দেখুন, এরা পিঁপড়ে খেয়েছে, কাঠবিড়ালিতে খেয়েছে, পাখিতে খেয়েছে, হনুমানে খেয়েছে, বাঁদরে খেয়েছে, সবাই খেয়ে যায় এবং ওদের সময়ে ওরা খেয়ে যায়, আমার সময় আমি খেয়ে নিই মানে আমি তুলে নিয়ে আসি এবং আমার প্রতিবেশী এবং আত্মীয় স্বজন সকলকে আমি বন্টন করি এবং যারা আমার সহচর যে থাকেন তাদেরকে সকলকে আমি দিই। বন্ধু, এই রকম ফল পেতে অবশ্যই আপনাকে 5 নম্বর হচ্ছে আপনাকে অবশ্যই পলিনেশনের ব্যাপারটা মাথায় রাখতে হবে। হ্যান্ড পলিনেশন করা অত্যন্ত জরুরি। পলিনেশন করবেন কারণ হচ্ছে কি, ড্রাগনের ফুল রাতেই ফোটে এবং সকালে তা বন্ধ হয়ে যায়, চুপসে যায়। তাই বন্ধু, রাতেই আপনাকে পলিনেশনের ব্যবস্থা করতে হবে। এই যে ড্রাগনের যে ফল, তবে একটা কথা বলে রাখি যে ড্রাগন ফ্রুটস যে পলিনেশন করলে হবে না করলে হবে না এমনটি কথা নয়, কিন্তু হবে, সাইজটা খুবই ছোট হবে, मन पसंद नहीं होगा। ठीक है दोस्त, पॉलिनेशन नहीं करने से आपका फ्रूट का साइज़ छोटा हो जाएगा, बड़ा नहीं होगा। देखिए मेरा ड्रैगन का साइज़ देखिए, बहुत सुंदर बड़ा ड्रैगन है। एक ही ब्रांच में 2 ड्रैगन हम उठा के दिखा रहे हैं, देख लीजिए। ये रेड ड्रैगन है, एकदम रेड ड्रैगन है। 300 ग्राम से 350 ग्राम तक इसका वजन आता है। कोई 100 ग्राम तक भी होता है, जिसको हम पॉलिनेशन कर नहीं पाते हैं। बहुत सारे फ्लावर होता है, टाइम नहीं मिलता, कभी कदार फूल जाते हैं, लेकिन वही टाइम में आपको पॉलिनेशन करना है जब फूल खिलेगा। रात में करना होगा लाइट लेकर। हाँ दोस्त, पॉलिनेशन का बात हो रहा था। पॉलिनेशन ज़रूरी हो जाता है, पॉलिनेशन करना पड़ेगा क्योंकि रात में खिलता है, सुबह बंद हो जाता है। रात में आपको पॉलिनेशन कर लेना होगा। आप लोग देख रहे हैं हुगली डिस्ट्रिक्ट, वेस्ट बंगाल हुगली डिस्ट्रिक्ट से मोहसिन आयुर्वेदिक प्लांट्स चैनल में ड्रैगन का वीडियो, ड्रैगन फ्रूट प्लांट्स का वीडियो। বন্ধু দেখুন, আপনাকে ড্রেনেজ ব্যবস্থা ঠিক রাখতে হবে। আর একটা কথা বন্ধু, এমন একটা কন্টেনার ব্যবহার করতে হবে
এমন একটা টব ব্যবহার করতে হবে, এমন একটা পট ব্যবহার করতে হবে যে পটটা মিনিমাম 20 বছর আপনার ভালো থাকতে পারে। কতগুলো শর্ত বলেছি, উপযুক্ত ম্যাক্রো মাইক্রো নিউট্রিয়েন্টসের সাপ্লাইমেন্টের কথা বলেছি ফাঙ্গাস আক্রমণ আটকাবার কথা বলেছি বর্ধিত ডগাগুলোকে কেটে দেবার কথা বলেছি, অবাঞ্ছিত ডগাগুলোকে কেটে দিতে বলেছি। যেগুলো নতুন নতুন ব্রাঞ্চ বেরোয় সেগুলো সারা বছরই বেরোতে থাকে, এগুলোকে আপনার কেটে যেতে হবে, অবশ্যই কেটে দিতে হবে। আর তবেই আপনি যথেষ্ট উপযুক্ত ফুল পাবেন, সারা বছরই ফল হবে, শীতের সময় বাদে। ড্রাগন এমন একটা বিষয়, ড্রাগন এমন একটা ফল, এমন একটা গাছ যেটা সহজেই করা যায়, কোনো রকম চাপ নেই, একদম কম পরিচর্যার মধ্যেই হয়। আর ড্রাগন আপনার 100 বছর পর্যন্ত ফল দিতে পারে একটা গাছ, তাই গাছকে যেন রিপোর্টিং করার মতো কন্ডিশন না থাকে। একবারই মাটি করে দেবেন, তারপরে পাশ থেকে গোড়াই করে দেবেন এবং খুঁচিয়ে দিয়ে সার খোল যা দেবার দেবেন। বন্ধু দেখছেন মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেল, ওয়েস্ট বেঙ্গল হুগলি ডিস্ট্রিক্ট থেকে, ইন্ডিয়া থেকে দেখছেন আমার ছাদ বাগানের ড্রাগনের ফ্লাওয়ারিং এবং ফ্রুটিং এবং হারভেস্টিংয়ের ভিডিও। ড্রাগন হারভেস্টিংয়ের ভিডিও আরও দুটো দেওয়া হয়েছে আগে। দেখুন এইভাবে চলবে বন্ধু, হারভেস্টিং চলবে একদম শীত পর্যন্ত চলবে হারভেস্টিং। শীত এলে তবে আপনার এই ফল হওয়া বন্ধ হবে, আপনাকে সামান্য একটু পরিচর্যা করলেই হবে। ড্রাগন এমন একটা বিষয়, একে পলিনেশন কিন্তু রাতেই করতে হবে। 8 ঘন্টা রোদ পাওয়া অবশ্যই প্রয়োজন, 6 থেকে 8 ঘন্টা। আর 4 থেকে 5 ফুট উচ্চতা নিয়ে যাওয়ার পর অবশ্যই আপনাকে হ্যাঙ্গিং করতে হবে এবং মাইক্রো ম্যাক্রো নিউট্রিয়েন্টসের সাপ্লাই আপনি সবজির খোসা পচা জল এবং মুরগির লিটার বা সর্ষের খোল ভিজিয়ে আপনি জল দিলেও একটা ভালো জৈব সার হিসেবে ব্যবহার। দেখুন একটা ব্রাঞ্চে 3টে ফুল, একটা ব্রাঞ্চে 3টে ফল, দেখুন কত সুন্দর ফল, প্রায় 300-350 গ্রাম করে ওজন হয়েছে ফলগুলোর। দেখতে থাকুন ভিডিও, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ দিয়ে রাখছি। এটা আমার ছাদ বাগানের ভিডিও দেখছেন, আমরা বাবা বা পিতা পুত্র মিলে আমরা ফল হারভেস্টিং করছি। দেখুন বন্ধু কি সুন্দর যে গাছগুলো দেখছেন, এগুলো আজকের নয়, এদের বয়স প্রায় 5 বছর হয়ে গেল। এই 5 বছরের ফল আমি একবারও রিপোর্টিং কাউকে করিনি, রিপোর্টিং করা যাবেও না, কারণ গাছগুলো অনেক বড় হয়ে যায় এবং কাণ্ড অনেক নরম, নাড়াচাড়া করলে ভেঙে যাবে। কিন্তু গোড়াটা একটু উস্কে দিয়ে বা গোড়াই করে দিয়ে আপনি সার খোল দিয়ে দিতে পারেন, বা অ্যান্টিফাঙ্গাস ইনফেকশনের জন্য আপনি ব্যবস্থা নিতে পারেন। আর দেখুন এই যে ফল আপনারা দেখছেন, এই ফলগুলো কিন্তু একদিনের ফসল নয়। আপনি ড্রাগন গাছ লাগানোর সঙ্গে সঙ্গে ফল আসবে না, কোনো সবজির মতো 3 মাসে ফল আসে না। এই ফল আসতে মিনিমাম 2 বছর সময় লাগে। 1 বছরের মাথায় কিছু ফল হয় বটে, কিন্তু বেশি ফল পেতে গেলে কমপ্লিট 2 বছর সময় লাগবে, গাছকে পরিপক্ক হতে দিতে হবে। আর বন্ধু গাছের মধ্যে ম্যাগনেসিয়াম সালফেট ম্যাগনেসিয়াম প্লাস সালফার না যদি পড়ে তাহলে গাছ আপনার গ্রিন থাকবে না। অবশ্যই আপনি ব্যবহার করবেন। নাইট্রোজেন ব্যবহার করবেন না। নাইট্রোজেন যে সবজি পচা জলের মধ্যে এবং সর্ষের খোলের মধ্যে যে নাইট্রোজেন আছে ওই নাইট্রোজেনগুলোই ওরা গ্রহণ করে নেবে। কার্বন বাতাস থেকে ওরা গ্রহণ করে নেয়, কার্বনের কথা ভাবতে হবে না। আপনারা এগুলো করবেন, এগুলো করলেই যথেষ্ট। আর জল দেওয়া কম করতে হবে বন্ধু। 6 নম্বর হচ্ছে আপনি মোটেই জল বেশি দেবেন না, এমনভাবে ড্রেনিং করতে হবে যেন জল দেওয়ার সঙ্গে সঙ্গে গাছের গোড়া থেকে জল বেরিয়ে যায়, টব থেকে বেরিয়ে যায়। অ্যাডেনিয়াম প্ল্যান্টের ক্ষেত্রেও তাই, কারণ অ্যাডেনিয়াম क्वीन मधुपूर्वी झारखंड से, एडेनियम क्वीन मधुपूर्वी मेरा दीदी झारखंड से बोलती है कि एडेनियम में भी पानी कम देना पड़ता है। और हम भी बोल रहा हूँ ड्रैगन में 1 महीना बाद भी पानी देने से भी नहीं मरेगा, लेकिन आप लोग 15 दिन बाद वेदर देख के पानी दीजिएगा। और पानी देने के बाद ड्रेनिंग को ठीक ध्यान से देखना होगा। ঠিক আছে বন্ধু, দেখতে থাকুন ভিডিও, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। বিভিন্ন নয়েজ আসছে চারিদিক থেকে, এই নয়েজ আসার জন্য ক্ষমা করবেন, এই নয়েজগুলোকে একটু ইগনোর করবেন বন্ধু।
কিছু করার নেই। আমি সম্পূর্ণ রাস্তা থেকে 10 ফুট দূরে আমার বাড়ি, মেন রাস্তা থেকে 10 ফুট দূরে বাড়ি। এইসব নয়েজগুলো থেকে আমাকে ক্ষমা রাখবেন, ক্ষমা করবেন। আসছি ভিডিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। জয় হিন্দ, খোদা হাফেজ। আবার দেখা হবে কোনো একদিন, আগামীকাল সন্ধ্যা 6টায়, আবার সন্ধ্যা 6টায়, আগামীকাল সন্ধ্যা 6টায় আবার ভিডিও নিয়ে আসবো। দেখা হবে, ফির মুলাকাত হোগা কাল शाम 6 बजे। খোদা হাফেজ, জয় হিন্দ।